তোমাদেরকে আজকে কিছু অনুপ্রেরণামূলক কথা বলবো। আমাদেরকে কেন পড়াশোনা করা দরকার, কেনই বা মেডিকেলে চান্স পাওয়া দরকার। আশা করি এই কথাগুলো শুনে তোমার ভিতরে পড়ার একটা আগ্রহ তৈরি হবে। তাহলে শোনো, আমাদের দেশটা হচ্ছে বাংলাদেশ। এখানে হচ্ছে প্রত্যেক দিন হাজারো মানুষ অসুস্থ হয়। তুমি আশেপাশে তাকালেই দেখতে পাবে কত শত রোগী। অনেকে চিকিৎসার জন্য ডাক্তারের দ্বারে দ্বারে দৌড়াচ্ছে, কিন্তু সুচিকিৎসাটা পাচ্ছে না। আবার তুমি দেখো, একটা প্রাইভেট হসপিটালে ডাক্তার দেখাতে গেলে কত টাকা লাগে। সো আমাদের দেশের চিকিৎসাটা কিন্তু গরিব দুঃখী মানুষ যারা আছে তারা কিন্তু সেরকমভাবে ঠিকমতো পারছে না। তুমি যদি একদিন একটা সরকারি হসপিটালে যাও এবং তুমি দেখো যে একটা সাধারণ চিকিৎসার জন্য হচ্ছে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এখন তোমার আমার এখানে কি করার আছে? সিস্টেমকে কি আমরা পরিবর্তন করতে পারবো? না, আমরা কিন্তু সিস্টেমকে এখন পরিবর্তন করার ক্ষমতা আপাতত আমাদের হাতে নেই। কিন্তু ইন্টারের একজন শিক্ষার্থী হিসেবে জানো তোমার হাতে কি কত বড় একটা বিশাল ক্ষমতা রয়েছে। তোমার হাতে একজন ডাক্তার হওয়ার মতো তোমার একটা সম্ভাবনা রয়েছে। তুমি যদি ভালোভাবে পড়াশোনা করো, আল্লাহ তাআলা যদি ভাগ্য রাখে, তাহলে তুমি অবশ্যই ইনশাআল্লাহ তুমি ডাক্তার হতে পারবা। আর কেন ডাক্তার হওয়া জরুরি? ডাক্তার হওয়া এজন্য জরুরি যে এই যে গরিব দুঃখী মানুষগুলো ডাক্তারের দ্বারে দ্বারে দৌড়াচ্ছে, ডাক্তারের দ্বারে দ্বারে ঘুরছে, কিন্তু তারা ওই ভালো চিকিৎসাটা পাচ্ছে না। এই ভালো চিকিৎসাটা কিন্তু তুমি চাইলেই নিশ্চিত করতে পারো। তুমি যখন একটা সরকারি মেডিকেল কলেজে চান্স পাবা, তুমি পড়াশোনা করে যখন ডাক্তার হবা, ওই যে ওই এলাকার গরিব 20 জন 50 জন মানুষ যারা হচ্ছে ভালো চিকিৎসা পাচ্ছে না, তুমি কিন্তু বিনামূল্যে তাদের চিকিৎসা করতে পারবা। তারপর হচ্ছে মেডিকেলে চান্স পেলে তোমার যে ফ্যামিলিতে তোমার একটা ভ্যালু ক্রিয়েট হবে। ইভেন তোমার যে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, শিক্ষক থেকে শুরু করে সবাই তোমাকে মানে ভালোবাসবে। সো সেই দিক দিয়ে বিবেচনা করে হলেও তোমাকে মেডিকেলের জন্য চেষ্টা করা উচিত। আমি ভাইয়া বলছি না যে মেডিকেলে চান্স পেলে জীবনে সফল, কোটি কোটি টাকা, না, এগুলো কোনো কিছুই আমাদের মূল লক্ষ্য না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে ভাই, এই যে অবহেলিত মানুষগুলো আছে, মানুষগুলোর সেবা করা। মানুষগুলোর সেবা করার মাধ্যমেই হচ্ছে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাই। দেখো ভাই, আমরা যদি এই সেক্টরটাতে আসি, তাহলে কিন্তু যারা হচ্ছে দুর্নীতিবাজ আছে তাদের সাথে কিন্তু আমরা কম্পেয়ার করতে পারবো। আমরা যখন হচ্ছে ফ্রিতে চিকিৎসা দেওয়া শুরু করব, তখন কিন্তু যারা হচ্ছে ওই যে দুর্নীতি করতেছে তারা কিন্তু অটোমেটিক তাদের দুর্নীতি বিরুদ্ধে হচ্ছে আমরা স্বেচ্ছার হতে পারবো। আমরা কি করব? ধরো এক জায়গায় হচ্ছে তোমার ভিজিট নেয় 1000 টাকার উপরে, তুমি ওই রকম জ্ঞানটা অর্জন করে তুমি ফ্রিতে দেখাও, তাহলে তো তোমার ওই রোগীগুলোর হচ্ছে তোমার সে উপকার হবে। সো আমি তোমাদেরকে এই বার্তাটা দিতে চাই যে তোমার হাতে যেহেতু বিশাল একটা সুযোগ রয়েছে, এবং যারা দুর্নীতিগ্রস্ত ডাক্তার আছে বা যাই বলো, তাদের বিরুদ্ধে যদি তুমি মানে কি বলে যে তাদের বিরুদ্ধে বলবো আমি যে প্রতিযোগিতা করতে চাও বা এই দুর্নীতিকে তুমি দূর করতে চাও মেডিকেল সেক্টর থেকে, তোমাকে অবশ্যই মেডিকেলে আসা উচিত। সিস্টেমটাকে পরিবর্তন করার ক্ষমতা হয়তো এখন তোমার হাতে নেই, কিন্তু তুমি যখন মেডিকেলে পড়ে একজন ডাক্তার হবা, এই 1টা গ্রাম, 2টা গ্রাম, 5টা গ্রামের যে দরিদ্র মানুষগুলো আছে তারা কিন্তু ভালো সেবাটা তোমার কাছ থেকে পাবে। এবং ইনশাল্লাহ এক সময় হচ্ছে তুমি যখন বড় লেভেলে চলে যাবা, তখন এই সিস্টেমটাকেও তুমি কিন্তু পরিবর্তন করতে পারবা। সো এই সকল বিষয় বিবেচনা করে আমি বলবো তোমরা মেডিকেলে পড়াশোনা করো। হ্যাঁ ভাই, মেডিকেলের পড়াশোনা খুবই কঠিন, অতটা কঠিন নয় যে তুমি পারবা না। তুমি যদি মেডিকেলে চান্স পাও, ইনশাআল্লাহ তোমার ভিতরে সেই ক্যাপাবিলিটি আছে যে মেডিকেলের পড়াটা পারার। সো আমি তোমাকে এটাই বলবো যে হাল ছেড়ো না, লেগে থাকো। আর তো মাত্র কিছুদিন সময় রয়েছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের, 1 মাসের মতো নেই। দুশ্চিন্তা বাদ দিয়ে পড়াশোনা করতে থাকো। আর যারা হচ্ছে এইচএসসি 25-26 বেচেরা আছো, তোমরা হচ্ছে পড়াশোনা করো। তো তুমি তোমার ভাই আপুদের দেখো না, যারা হচ্ছে ফাঁকি দিয়েছে তাদের এখন কি অবস্থা, আর যারা হচ্ছে নিয়মিত পড়াশোনা করে এসছে তাদের এখন কি অবস্থা। তুমি যদি এখন পড়াশোনা না করো, তুমি কিন্তু প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো না। মেডিকেলে কিন্তু সিট সংখ্যার তুলনায় প্রতিযোগিতা অনেক বেশি। সো আমি তোমাদেরকে বলবো, তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো, নামাজ পড়ো, দোয়া করো, এবং হচ্ছে হাল ছেড়ো না।
দেখা হবে পরের কোনো ভিডিওটিতে। আজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের সাথেই থাকো।